হরে কৃষ্ণা। আজকে আমি তোমাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। তার আগে একবার মহামন্ত্রটা বলে নিই। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। চলো আমি তোমাদের সাথে ঘটনাটা তাহলে শেয়ার করি। প্রতিদিনের মতো সেই দিনও আমি ছাদে গিয়েছিলাম সন্ধ্যা দিতে। সন্ধ্যা হয়ে গিয়েছিল, বাড়িতে সন্ধ্যাটা দিয়ে ছাদেও গিয়েছি তুলসী মঞ্চে ধূপ দিতে, হরি মঞ্চে। তো ধূপ দেওয়ার সময় তোমাদের বিশ্বাস না হলে আগে তোমাদেরকে আমি কাপড়টা দেখিয়ে দিই। এই দেখো কাপড়টা কত জায়গায় পুড়ে গিয়েছে, 4-5 জায়গায়, দেখতেই পাচ্ছ। আমি কোনো মিথ্যে কথা কিন্তু এটা বলছি না। তারপরে আবার ঠাকুরের নাম নিয়ে, ঠিক আছে। তো সেই সন্ধ্যাটা ছিল প্রচণ্ড কনকনে শীত, প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেদিন, আরও যেন বেশি ঠান্ডাটা ছিল। আমি প্রতিদিনের মতোই সন্ধ্যাবেলা আমি একটা ঠাকুরের গান চালাই, তারপর সন্ধ্যা দেই। ঠাকুরের গান চলছিল নিচে, ঠিক আছে। আর আমি ছাদে গিয়েছিলাম ধূপ প্রদীপ নিয়ে। ঠাকুরের গান চলছে বলে আমি ছাদে কিছু বললেও নিচে শোনা যায়নি, ঠিক আছে। তো এতটাই ঠান্ডা ছিল যে আমি ঠাকুরের প্রদীপটা নিয়ে মাথায়, ঠাকুরকে দেখিয়ে মাথায় জাস্ট প্রদীপটা হাতটা নিয়ে জাস্ট মুখের নিচটাই জাস্ট রেখেছি। তখন হয়তো বাতাসের সংস্পর্শে কোনোভাবে আমার মুখের নিচের অংশে যে শাড়িটা থাকে ওই শাড়িটায় আগুন কিন্তু লেগে যায়, কিন্তু ঠাকুরের অশেষ কৃপায় আমি কোনো তাপ বুঝতে পারি না। কি তাপ, আমার কোনো তাপ লাগেনি, কিন্তু শাড়িটা কিন্তু ততক্ষণে পুড়ে গিয়েছে, কিছু অংশ পুড়ে গিয়েছে। তো তারপর যখন আমি একটা শুধু গন্ধ পেয়েছিলাম, ঠিক আছে, যখন একটা গন্ধ পেয়েছিলাম তখন বলি কোথাও কিছু একটা পুড়ছে। তো হঠাৎ করে আমার কি বলবো, তারপর যখন আমি একটু মুখটা নিচে নামিয়ে দেখলাম আমার কিন্তু মুখের নিচের যে অংশটাই, শাড়ির কাজটাই কিন্তু জ্বলে গেছে। দিয়ে তখন তো আমি জোরে জোরে খুব চেঁচিয়েছি, কিন্তু ওই যে বললাম নিচে গান চালিয়ে গিয়েছিলাম, কেউ শুনতে পায়নি। এরপর যখনই আমি পুজো করি তখনই ওই সন্ধ্যা দিতে দিতে বা পুজো করতে করতে আমি ওই ঠাকুরের গান, ঠাকুরের নাম ওই মুখে উচ্চারণ করতে থাকি, মনে মনে হোক, ঠিক আছে। তো ধরে যাওয়ার পর কেউ তো শুনতে পায়নি। আমি এক হাতে প্রদীপটা ধূপটা নিয়েছি, আমি কিন্তু প্রদীপটা হাত থেকে ফেলিনি। এভাবে দেখার পর কি করব আমি বুঝতে পারছিলাম না। ছাদ থেকে যে নিচে উঠবে তাহলে ততক্ষণ অনেকটা টাইম চলে যাবে, কিছু একটা দুর্ঘটনা ততক্ষণে ঘটে যেতে পারতো। তাই আমি শাড়িটা খোলার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম না, শাড়িটা খুলতে গেলেও কিন্তু ততক্ষণে ধরে যাবে, ঠিক আছে। অবশ্য আমি সন্ধ্যা দেওয়ার সময় নাইটি পরেই দেই, সেদিনই শাড়ি পরেছিলাম। সিনথেটিকের শাড়িটা প্রথমে বার করছিলাম, ঠিক আছে। ওটা যদি প্রথম জানি না কী হতো, তারপরে সুতির শাড়ি পরেছি। তারপরে ওইভাবেই আমার ধূপ প্রদীপ হাতে ছিল, জাস্ট আমি বাঁ হাতে করে, ডান হাতে ধূপটা ছিল, বাঁ হাতে করে আমি আগুনটা নিভিয়েছি কোনো রকমে। আমি জানি না এতটা আগুন কিভাবে নিভেও গেল, ঠিক আছে। আমার হাতের এসে প্রদীপটা নিভে গিয়েছিল, কিন্তু প্রদীপটা আমি ফেলিনি, আগুনটা নিভেই গিয়েছে। তাই বলো, এত বড় একটা দুর্ঘটনা সেদিন কিছু একটা ঘটে যেতে পারতো। তা আমি মনে করি আমি শুধু ভগবানের জন্য, আমার দেবতার জন্যই আমি আবার সেদিন যেন একটা নতুন জীবন ফিরে পেয়েছি। তারপরে তো আমি আর সন্ধ্যাটা দিতে পারিনি, আমি প্রদীপটা নিচে রেখে কোনো রকমে ছাদ থেকে নিচে নেমে চলে এসেছি। আসার পর মাকে যে আমি কথাটা বলবো, ততক্ষণে আমার কি বলবো, মস্তিষ্ক, হাত পা সবই যেন একটা অদ্ভুতভাবে কাঁপছিল। আমি সেই মুহূর্তে আগুনটা দেখার পর ভাবিনি যে আমি আবার ঠিকঠাক আগুনটা নিভিয়ে আমি বেঁচে যাব, ঠিক আছে। আর কাউকে আমি উপরে চেঁচিয়েছিলাম, কিন্তু কেউ আমার আওয়াজ শুনতে পায়নি। আর শীতের জন্য সবার ঘরে এই জানলা দরজা লাগানো বা ছাদের ব্যাপার, সবাই তো হট করে আসতেও পারবে না, না। সেই জন্য আমি নিচে নেমে তারপর যে আমার হাত পা কিছুক্ষণ আমি জাস্ট একটা স্ট্রোমায় ছিলাম, কি বলবো, আধ ঘন্টা আমি ভাবছিলাম আমি কি করে ফিরে পেলাম। আর অশেষ ধন্যবাদ জানাচ্ছিলাম ভগবানকে, আর বলছিলাম ভগবানের সত্যি এত দয়া মায়া, কীভাবে বাঁচিয়ে নিল আমাকে। এতটা ধরে যাওয়ার পরেও আমি শাড়িটা দেখালাম, আমার কিন্তু একটুও তাপ লাগেনি, জাস্ট আমি গন্ধ পেয়েছি, দেখেছি শাড়িটা আমার ধরছে। আর যে আঁচলেও ধরেছে সেটা নয়, কিন্তু আমার মুখের জাস্ট নিচটাতেই ধরেছিল। কিছু হলে সরাসরি মুখটাই অ্যাটাক করতো, শরীরটাই অ্যাটাক করতো, ঠিক আছে। তো তাই তোমাদেরকে বলি, অনেক মানুষকে দেখেছি এদিক ওদিক পরচর্চা না করে সেইটুকু সময় যদি আমরা ভগবানকে ডাকি না, আমরা আমাদের ভগবানকে ডাকি, তাহলে মনে হয় এই যে চারদিকে এইসব দুর্ঘটনা হতে শোনা যায়, ঠিক আছে, আমরা কিন্তু এইসবের থেকে একদম মুক্তি পাবো। সেদিন হয়তো আমি সন্ধ্যা দিচ্ছিলাম, সেই সময় ঠাকুর আমার কি বলবো, মুখে একটা মন্ত্র জপ করছিলাম,
ভগবানকেও ডাকছিলাম, ভগবানেরই নাম গান করছিলাম, তো সেখানে আমার বিপদটা কী করে হতে পারে না? বা তা বাদেও আমরা যদি সারাদিনে একবার আমাদের এই মূল মন্ত্রটা আমরা জপ করি বা আমরা আমাদের ভগবানকে ডাকি, সেদিন ভিডিওটা আমি অনেকটা দিন পরে শেয়ার করলাম, 7-8 দিন প্রায়। সেদিন হয়তো খুব সোমবার ছিল, ঠিক আছে? আমি কিন্তু ভীষণ বাবার ভক্ত, ঠিক আছে? কিন্তু আমরা একটাই কথা বলবো, আমরা সব সময় যদি আমরা দুর্ঘটনা বা হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রেহাই পেতে চাই, আমরা আমাদের ভগবানের নাম স্মরণ করি। দিনে অত্যন্ত 10 মিনিট কি আধ ঘন্টা তো ভগবানের, সবসময় ভগবানের নাম করা যায়, কিন্তু ঠাকুরের কাছে বসে এক মনে আধ ঘন্টা বা 1 ঘন্টা কিন্তু ঠাকুরকে দেওয়াই যায়, ঠিক আছে? আর একটাই কথা বলবো, আবার সেই মন্ত্র, হয়তো এই মন্ত্র বলে এখন দেখছিস সবাই বিপদ থেকে রক্ষা পাচ্ছে বা ভগবানের দয়ায় আমি রক্ষা পেয়েছি। বন্ধুরা চলো এই ভিডিওর দ্বারা তোমরা আমার সাথে আরেকবার বলো, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তিনি কিন্তু আমাদের কোনোদিনও কোনো ক্ষতি হতে দেবেন না।